আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব রজব মাসে এমন কিছু প্রচলিত বর্জনীয় আমল সম্পর্কে যেগুলোর না আছে কোনো দলিল, না আছে কোনো ভিত্তি। তার মধ্যে ১ নাম্বার হলো রজব মাসের নির্ধারিত কোনো দিনে রোজা রাখা। তবে নির্দিষ্ট কোনো দিনকে রোজা রাখা ইবাদতের জন্য উপযুক্ত মনে করা এবং এটাকে ফজিলতপূর্ণ মনে করা, এটা কোরআন এবং হাদিসের কোথাও ভিত্তি নেই। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে আমাদের দেশে রজব মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট দিনে রোজা রাখা এবং রাতে নফল ইবাদত করা এবং এর যে ফজিলত বর্ণনা করে হয়ে থাকে এটাই পুরোটাই ভিত্তিহীন। আর এই ভিত্তিহীন ফজিলতের উপর নির্ভর করে রোজা রাখা এটা উচিত নয়, এখান থেকে বেঁচে থাকা উচিত। সম্মানিত সুধী, ২ নাম্বার হলো রজব মাসের ২৭ তারিখে রোজা রাখা। আমাদের সমাজে রজব মাসের ২৭ তারিখে বিশেষভাবে ইবাদত বন্দি করা হয়, রোজা রাখা হয় এবং এই রোজাকে হাজারি রোজা বলা হয়। এই রোজার ফজিলত কেউ কেউ বর্ণনা করে থাকেন যে এদিন রোজা রাখলে ১ বৎসর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। এ ধরনের ফজিলতের কথা সহিহ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না, এগুলো ভিত্তিহীন। আর এই ভিত্তিহীন কথার উপর ভিত্তি করে রোজা না রাখা উচিত। রজব মাসের আরেকটি বর্জনীয় আমল হচ্ছে যে কোনো একটা বিশেষ দিনে খাবারের আয়োজন করা। সম্মানিত সুধী, ইসলামের পূর্বে জাহিল যুগে রজব মাসকে কেন্দ্র করে মক্কার মুশরিক এবং কাফিররা তাদের দেব দেবীকে সন্তুষ্ট করার জন্য আতিরা নামক পশু জবাই করতেন এবং এটা কিছু কিছু মুসলমানদের মাঝেও প্রচলন ছিল। কিন্তু তারা তাদের দেব দেবীকে সন্তুষ্ট করার জন্য করতেন না, বরং খাদ্য এবং ভোজনের জন্য করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকি প্রথার স্পষ্ট হারাম ঘোষণা করে দিলেন যে ইসলামে ফাররা এবং আতিরা নামক কোনো জবাই নেই। এই রজব মাস আসলে আমাদের দেশের মাজারগুলোতে তাদের পাগলা মুরিদরা বিভিন্ন রকমের গরু, ছাগল, পশু পাখি নিয়ে যায়, সেখানে তারা তাদের পীরদের নামে জবাই করে থাকেন। বিশেষ করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর ওফাত দিবস উপলক্ষে তার ভক্ত পাগলা মুরিদরা গরু ছাগল নিয়ে যায় এবং বাবার নামে জবাই করে থাকে। এরকম আমাদের দেশের প্রায় মাজারের মধ্যে দেখা যায়। তো আমি যেটা বুঝি, জাহিলি যুগের মুশরিকদের তাদের দেবদেবীদেরকে সন্তুষ্ট করার জন্য আতিরা জবাই করা, আর এখানে তাদের বাবাদের উদ্দেশ্য করে, পীরদের উদ্দেশ্য করে গরু ছাগল জবাই করার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।